৯-৮-২০২৪ সেই অভিশপ্ত রাতের ২ বছর। আজ ৯ই আগস্ট ২০২৬। সেই অভিশপ্ত রাতের পর কেটে গেল ২ বছর, ৭৩০টি দিন। ৭৩০ দিনে কত কিছুই না বদলে গেল। কত রাত জেগে মানুষ পথে নামলো, কত মিছিল হলো, কত প্রতিবাদ, কত স্লোগান, কত চোখের জল, রাত দখল থেকে শুরু করে রাজপথের মিছিল, মোমবাতি হাতের নীরব পদযাত্রা, প্রতিবাদের পর প্রতিবাদ। মানুষ একটাই দাবি জানিয়েছিল, অভয়ার বিচার চাই। সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রতিবাদই একসময় রাজনৈতিক হয়ে উঠল। মানুষের আবেগ, ক্ষোভ আর ন্যায় বিচারের দাবিকে সামনে রেখে ভোট চাওয়া হলো, প্রতিশ্রুতি দেওয়া হলো বিচার হবে, দোষীরা শাস্তি পাবে, অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভোট হলো, ক্ষমতায় এলো, প্রতিশ্রুতির রাজনীতি সফল হলো। কিন্তু তারপর আজও প্রশ্নটা একই রয়ে গেল, বিচার কোথায়? ক্ষমতায় আসার পর কেটে গেল আরও সময়। বারবার প্রতিশ্রুতি এসেছে, আশ্বাস এসেছে, বড় বড় কথা শোনা গেছে, কিন্তু বাস্তবের মাটিতে ফলাফল শূন্য। আজ ৩ মাস পেরিয়ে গেল সেই নতুন আশ্বাসের পর, অথচ সেই মেয়েটা যার জন্যে আমরা সবাই এত রাত জেগেছি, যার জন্যে রাজপথে নেমেছি, যার নাম উচ্চারণ করে বিচার চেয়েছি, সে আজও সুবিচার পেল না। হয়তো সময়ের সঙ্গে মানুষের ব্যস্ততা বেড়েছে, প্রতিবাদের তীব্রতা কমেছে, নতুন খবর পুরনো ক্ষতকে আড়াল করেছে, কিন্তু একটি পরিবারের কাছে সেই রাত আজও শেষ হয়নি। একটি মেয়ের জীবনের হিসাব কোনো ক্যালেন্ডারের পাতায় শেষ হয়ে যায় না। আজ তাই আমাদের লজ্জা হয়, আমরা দুঃখিত, ক্ষমা প্রার্থী অভয়া। আমরা তোমাকে সুবিচার দিতে পারিনি। তোমার জন্য যে সমাজ পথে নেমেছিল, যে মানুষগুলো শপথ নিয়েছিল অন্যায়ের বিরুদ্ধে লড়বে, তারা আজও তোমার কাছে ঋণী। তোমার বিচার হয়তো আজও অধরা, কিন্তু তোমার জন্যে ওঠা প্রতিটি স্লোগান, জ্বলে থাকা প্রতিটি মোমবাতি, রাজপথে হাঁটা প্রতিটি মানুষ প্রমাণ করে তোমাকে পুরোপুরি ভুলে যাওয়া যায়নি। তুমি ফিরে এসো না, ফিরে এসো কর্মফল হয়ে। যারা তোমার ন্যায় বিচারের দাবিকে ব্যবহার করেছে, যারা প্রতিশ্রুতি দিয়ে ভুলে গেছে, যারা ক্ষমতার অঙ্কে তোমার যন্ত্রণাকে একটি সংখ্যা বানিয়েছে, সময়ের আদালতে তাদের প্রত্যেকের হিসাব যেন একদিন চুকিয়ে যায়। ৯-৮-২০২৪ থেকে ৯-৮-২০২৬, ৭৩০ দিন, ২টি বছর। প্রতিশ্রুতি অনেক হয়েছে, এবার চাই সত্যিকারের বিচার। অভয়ার বিচার চাই, অভয়ার জন্য ন্যায় বিচার চাই, কারণ বিচার এখনো অধরা যে।